ভাই একদম ইফতারের পর থেকে তারাবি যদি নামাজ পড়ো তাহলে তারাবি নামাজের পর থেকে ইফতারের আর তারাবির মাঝখানের টাইমটা পড়বা, এন্ড সেহরি পর্যন্ত মাস্ট পড়বা। এখন যে যত বেশি পড়তে পারো তত লাভ। এখন কেউ যদি পড়ার সময় কম রাখো, ভাই এটা কিন্তু যতই ট্যালেন্ট হও, যতই মেধাবী, পড়ার সময় কমানো যাবে না। এখন তোমার পড়ার সময় সর্বোচ্চ রাখতে হবে। লাস্ট মোমেন্ট চলতেছে, এইটাই তোমার লাস্ট ঈদ। যেই লাস্ট ঈদ ইনশাল্লাহ তুমি হচ্ছে পরিচয় ছাড়া করতেছো, পরের ঈদ থেকে ইনশাল্লাহ তোমার একটা ভালো পরিচয় থাকবে। ক্যাম্পাসে যে ইফতার করবা সবাই মিলে একসাথে, অনেক কিছু হবে, মানে অনেক ভাল লাগবে আর কি। আমরা চাই যে তোমরা কেউই ওই জায়গা থেকে বঞ্চিত না হও। মানে সবসময় যেন চাই যে তোমাদের প্রত্যেকে যে পরিশ্রম গুলা, একটু পরিশ্রম কম বেশির কারণে কিন্তু অনেকে পাবে না। নিজেকে নিজের লিমিট পর্যন্ত পুশ করো, হাইয়েস্ট লিমিট পর্যন্ত, মানে সর্বোচ্চ যতটুকু করতে পারো পরিশ্রম, একদম মানে হাইয়েস্ট যতটুকু করতে পারো, মানে একদম জান লাগায় বলে না, একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে, জীবন মরণ পর্যন্ত যে করাটা, ওই রকম যদি করতে পারো তাহলে ডেফিনেটলি ভালো একটা জায়গায় কিছু একটা হয়ে যাবে। তারপরে তো তুমি আস্তে ধীরে করলা, কোনো প্রবলেম নাই। ইউনিভার্সিটি লাইফেও প্যারা নাই যে তা না, প্যারা আছে, বাট ইউনিভার্সিটি লাইফে তোমার ধরো কি যে একটা পরিচয় হয়ে গেছে, একটা ইয়া চলে আসছে আর কি, মানে ভিত্তি চলে আসছে। এরপরে তুমি আস্তে ধীরে করলে অনেক সুন্দরভাবেই তোমার লাইফটা যাবে। সো পরের ঈদে চাও না তোমরা যে পরের ঈদে তোমরা একটা ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, অ্যান্ড দেন তোমাদের ইফতার পার্টি গুলাতে তুমি যাও। অ্যালামনাই ঈদের অনেক ইফতার পার্টি হয়, যেমন বুয়েটে অ্যালামনাইরা মিলে ইফতার পার্টি করে, সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে হই। ঢাবিতে ওই জিনিসগুলো আরো বেশি কালচারালি তারা আরো বেশি স্ট্রং। সো মানে এরকম তোমার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি কিন্তু একটা লিগেসি আছে, মানে যে অ্যালামনাইরা আছে তাদের সাথে কিন্তু তোমার একটা বন্ধন বা একটা কমিউনিটির পার্ট হতে যাচ্ছে। ইউনিভার্সিটিকে জাস্ট ট্রিট করিও না তোমাকে পড়াই দিবে। ইউনিভার্সিটি কিন্তু শুধু পড়ার জায়গা না, কলেজ শুধু পড়ার জায়গা, আমরা শুধু পড়ার জায়গা, কিন্তু ইউনিভার্সিটি একটা কমিউনিটি, মানে একটা সমাজ। যেই সমাজে তুমি পার্ট হইলে তুমি ধরো সিনিয়র জুনিয়র বন্ডিং বা ওই জিনিসটার অংশ হয়ে যাবে, তুমি একটা ফ্যামিলির পার্ট হচ্ছে। ফ্যামিলির পার্ট হইলে দেন তুমি ওই ফ্যামিলি বা ওই অ্যালামনাই বেস যত স্ট্রং। একটা ইউনিভার্সিটিকে ভালো ইউনিভার্সিটি খারাপ ইউনিভার্সিটি কেন বলি, বা কেন আসলে এই ক্যাটাগরি গুলো হয়, কেন আসলে এই ইউনিভার্সিটিগুলোতে টার্গেট করে মানুষ, জাস্ট আমি যদি বলি যে হ্যাঁ পড়ানো কারিকুলাম টিচার এক্সেপশনাল সবকিছু আছে, ওইগুলোর চেয়ে ঊর্ধ্বে সব থেকে বেশি যে জিনিসটা পাওয়া যায় একটা ইউনিভার্সিটি থেকে, সেটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, সেটা হচ্ছে যে অ্যালামনাই বেস বা কমিউনিটিটা। এটা ধরো একটা ঐতিহ্য। তুমি আজকে ধরো এমন একটা ইউনিভার্সিটি ভর্তি হইলা যে ইউনিভার্সিটিতে হচ্ছে সবই ভালো, পড়ায় ভালো, সবকিছু ভালো, কিন্তু স্ট্রং কমিউনিটি বেস নেই। তাহলে তুমি যে গ্রাজুয়েট হওয়ার পর তুমি যখন বিদেশে অ্যাপ্লাই করো বা তুমি যখন দেশেও অ্যাপ্লাই করো, তখন তোমার ওই কমিউনিটি থাকলে কি সুবিধা হয় অনেক। লাইক ধরো তুমি বিদেশে যাচ্ছ, তুমি দেখবো ওখানে তোমার ইউনিভার্সিটির একজন না একজন আছে, এন্ড সে তোমাকে হেল্প করতেছে। এভাবেই কিন্তু আসলে কি মানে তোমার মানে প্রিভিলাইজড যে হওয়াটা সেটা হয়। সো এইটা হচ্ছে তোমার জন্য সুবিধা। এর জন্যই আমরা বলি যে এই ইউনিভার্সিটি গুলো ভালো। না হলে কিন্তু এমন না যে তুমি জানো না যে বুয়েটে কি পড়ায়, ঢাবিতে কি পড়ে, তুমি জানোই, তুমি চাইলেই গ্যাসের সামনে নোট কালেক্ট করে বাসায় বসে বসে পড়তে পারো। জাস্ট বিকজ অফ পড়ার জন্য কিন্তু ভর্তি হচ্ছি না আমরা, ভর্তি হচ্ছি কি কমিউনিটিটার পার্ট হওয়ার জন্য। আর ওইটা হওয়ার এই লাস্ট টাইম চলতেছে তোমাদের। আর কত, আর 1 মাস আছে বলতে পারো, আর 1 মাস আছে তোমাদের জন্য। এই ঈদ ঈদ না, এই ঈদ তোমাদের জন্য না, তোমাদের জন্য ঈদ যেদিন রেজাল্ট দিবে সেদিন, ঠিক আছে? এরপরে প্রতি সময়গুলাই তোমার বেসিক্যালি মানে অনেক কিছু। কারণ তুমি দেখো এই যে আমাকে গত ইয়াতেও আমি একজন বলতেছিল যে ভাইয়া চান্স কেন পাইতে হবে এরকম। তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি চান্স পাওয়ার পর দিন থেকে ইনশাল্লাহ মোটামুটি আমি বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ছেলে স্বাবলম্বী, নিজের খরচ নিজে চালাইতে পারে, অ্যাটলিস্ট ফ্যামিলিকেও দিতে পারে, টিউশন করে হোক, পার্ট টাইম জব করে হোক, মানে সুবিধা অনেক, মানে তার জন্য অপরচুনিটি অনেকগুলো আনলক হয়ে যায়। সো তুমি এই 1.5 মাস হচ্ছে জাস্ট নির্ভরশীল, ইনশাল্লাহ এরপরে তুমি চান্স পারবে, তুমি স্বাবলম্বী হয়ে যাচ্ছ। তুমি স্বাবলম্বী হয়ে যাচ্ছ মানে পরের ঈদের তোমাকে হয়তো প্যারেন্টস এখন কিনে দিচ্ছে, তুমি হয়তো তোমাদের প্যারেন্টসকে কিনে দিতে পারবে, এরকম স্বাবলম্বী ইনশাল্লাহ হয়ে যাবে। এন্ড আমরা যেটা দেখি সচরাচর সবাই হয় মোরলেস। সো হোপফুলি তোমাদের মধ্যেও থেকেও এই জিনিসটা হবে। তো যতটুকু বললাম এই জিনিসগুলোকে কাজে লাগায় এখন দিন রাত এক করে পড়ো। এখন কোনো মানে বিনোদন থেকে বাইরে, অন্য সমাজ থেকে বাইরে, তোমার জাস্ট একটাই কাজ, পড়াশোনা, এন্ড সেটাই কন্টিনিউ করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, ধন্যবাদ।